একটা প্ল্যান, এত কিছু করা, এই সবটা বিফলে গেল শুধুমাত্র। আর যদি এই ঘটনা না ঘটতো তাহলে তো বিয়েটা হয়ে যেত স্যার। কিছু যায় আসতো না তাদের, কিচ্ছু যায় আসতো না। আমি খুব ভালো করে জানতাম, জানো তো, আমি খুব ভালো করে জানতাম যে শ্রেষ্ঠ এরকম একটা কোনো ঘটনা ঘটাবে এবং আমি হাতে হাতে ধরবো। আমার ভেতরে কোথাও বিশ্বাসটা ছিল। আমার একটা বোকামো হয়ে গেছে আজকে যে আমি বাইরে নজর রেখেছিলাম, ঘরের ভেতরটায় নজর রাখিনি, কারণ আমি এক্সপেক্টই করিনি যে এতটা ডেসপারেট হয়ে আমার চোখের সামনে তোমার উপর অ্যাটাক করার চেষ্টা করবে। আমি এইটা এক্সপেক্ট করিনি। এটা তুমি বলতে পারো যে আমার ভুল। আচ্ছা স্যার, শ্রেষ্ঠা ম্যামের আমার উপর এত কেন রাগ? শ্রেষ্ঠা শঙ্কর সাথে তোমার সম্পর্কটা মেনে নিতে পারিনি। শ্রেষ্ঠা এখনো কোথাও শঙ্করকে নিয়ে অবসেসড। আসলে আসলে শুধু শঙ্খ নয়, আসলে তোমার সাথে শঙ্কর সম্পর্কটা ওকে কোথাও, ওর ইগোকে কোথাও মারাত্মক রকম হার্ট করেছে। এখনো সেটার সাথে মানিয়ে নিয়ে উঠতে পারেনি, ও কোপ আপ করে উঠতে পারেনি, কারণ যাবতীয় রাগ পড়েছে তোমার উপর, কারণ তুমি ওর অবসেশন হয়ে গেছো। কেননা ও যখনই তোমাকে আর শঙ্করকে সুখী দেখে, খুশি দেখে, ওর মনে হয় যে এটা ধ্বংস করে দেওয়া দরকার, এটা ওর প্রাপ্য ছিল, এটা শ্রেষ্ঠার প্রাপ্য ছিল। এটা শ্রেষ্ঠা মনে করে এটা একটা ব্যাধি, একটা রোগের মতো। আমি ভেবেছিলাম যে এইসব বিয়ে টিয়ে মিটে গেলে ওর একমাত্র ট্রিটমেন্ট কারেকশনাল হোমে নিয়ে গিয়ে চিকিৎসা করানো। আমি ভেবেছিলাম যে এই সমস্ত মিটে গেলে ওকে কারেকশনাল হোমে নিয়ে যাব, সেখানে কারেকশনাল হোমে ওর চিকিৎসা হবে। কিন্তু আজকের ঘটনার পর সেটা সম্ভব না। আচ্ছা আমার ছোটকার কি ইন্টারেস্ট সেটা তো আমি বুঝতে পারি না। হ্যাঁ, পরিষ্কার ইন্টারেস্ট। মোহর এর পরবর্তীকালে কলেজ জয়েন করবে, সেটাই আপনার ছোটকার সমস্যা। ইম্পসিবল স্যার, কখনো না। তোমার মনে হচ্ছে এখন ইম্পসিবল? এমন একটা দিন আসতেই পারে যারা তোমার কলেজ জয়েনিং এর এখন বিরোধিতা করছে তারাই চাইবে যে তুমি কলেজে জয়েন করো, আর তখন তুমি জয়েন করবে না। আমিও কিন্তু সেটাই চাই, ও কলেজ জয়েন করুক। কলেজটা তো আমার প্রাণ। কলেজে অনেক রকম দুর্নীতি আছে, অনেক অন্যায় আছে, সেগুলো আমার চোখ এড়িয়ে যায়। কিন্তু কিন্তু মোহর যদি থাকে তাহলে এই ব্যাপারে অনেক সাহায্য হবে। আমার কোনো প্রয়োজন নেই, যে চুরি করছে করুক, তোমাদের কলেজ তোমরাই সামলাও। আমি আমার জীবনটাকে এইভাবে বিসর্জন দিতে চাই না। হ্যাঁ, মরতে আমায় হয়নি ঠিকই, এইরকম কোনো মানুষের হাতে আমি অকারণে মরতেও চাই না। আরে সেসব তো আমি পরের কথা, যখন হবে তখন দেখা যাবে। আমার ধারণা আপনার ছোটকা মোহরকে ভয় পায়, কেননা ছোটকা কলেজের দুর্নীতির সাথে জড়িত। কলেজের আনাচে কানাচে যে ছোটখাটো দুর্নীতিগুলো জড়িয়ে আছে তার পেছনে ছোটকার হাত আছে। আর যদি আজ মোহরের জায়গায় শ্রেষ্ঠা আপনার জীবনে থাকতো তাহলে শ্রেষ্ঠাও ছোটকার সাথে সেই দুর্নীতিগুলোতে জড়াতো, ওর ব্যক্তিগত নোশনের জন্য জড়াতো, কিন্তু জড়াতো। এখন ওরা মনে করে যদি মোহরকে কোনোভাবে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে সেই জায়গাটা শ্রেষ্ঠা নেবে এবং ছোটকার দুর্নীতিগুলোতে যোগ দেবে। মোহর থাকলে সেটা সম্ভবপর হচ্ছে না। এবার মোহরকে সরিয়ে দেওয়ার পর আপনি শ্রেষ্ঠাকে অ্যাকসেপ্ট করছেন কি করছেন না সেটা বড় কথা নয়, কিন্তু শ্রেষ্ঠা থাকবে, দ্যাটস ইম্পর্টেন্ট। এভাবে ওরা ভাবছে। এক এক সময় আমার নিজের উপর এত রাগ হয় না, মনে হয় অনেক দূরে কোথাও চলে যায়। আর না, অনেক হয়েছে। দেখো মোহর, এই সুযোগটা কিন্তু আমাদের আগেও ছিল। হ্যাঁ, আমরা চাইলেই চলে যেতে পারতাম। তুমি যদি দূরে চলেও যাও, তোমার তাকে আমি একা চলে যেতে দিতে পারি না। আমিও চলে যাবো তোমার সঙ্গে। আর আমি যেটা যখন তখন করতে পারি সেটা তুমি খুব ভালো মতো জানো। শুধু আমি হার মেনে এখান থেকে চলে যেতে এভাবে রাজি নই। যে কলেজের জন্য আমি এত প্রাণপাত করেছি, পরিশ্রম করেছি, শুধুমাত্র কলেজটাকে দাঁড় করানোর জন্য, সেই কলেজটা দুজন মানুষ এসে নষ্ট করে দিয়ে চোখের সামনে দিয়ে চলে যাবে, বরবাদ করে দেবে সমস্ত কিছু, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না।
আমি না আমি আমি সত্যি ভেবেছিলাম যে এই যুদ্ধে তুমি আমাকে আমাকে সহায়তা করবে, আমার সঙ্গ দেবে, যাতে আমি এই যুদ্ধটা জয় করতে পারি, এই সমস্ত কিছু ঠিক করতে পারি। এটাই আমি আশা করেছিলাম তোমার সঙ্গে। আমি এবার কত সহ্য করব বলো তো? প্রত্যেকটা মুহূর্তে এরকম প্রাণের ভয়। হ্যাঁ, আমি আবারও বলছি যে মৃত্যুকে আমি ভয় পাই না, কিন্তু এইরকম কোনো মানুষের হাতে আমি মরতে রাজিও নই। কারণ স্বার্থে আমি মরতে রাজি নই। আমার আমার অনেক কিছু করার আছে। কেন মরবে তুমি? তুমি মরতে রাজি নও, আর আমি তোমাকে মরতে দিতে রাজি নই। তুমি রাত্রি আমাদের ছেড়ে চলে যেতে পারো না, তোমার অনেক কাজ বাকি আছে। আমি যদি সত্যি সত্যি মরে যেতাম, তাহলে কি করতে পারতে তুমি? কিছু করার ছিল কি? তাছাড়া ডাক্তার তো বললেন যে আমি কোনো রকমের বাই চান্স 2 লাখ বেঁচে গেছি। আমি তো মরে যেতেই পারতাম। ঠিকই বলেছ। এবার আমাদের একটা পার্মানেন্টলি কিছু করতে হবে। আমাকে কয়েকটা দিন সময় দিন। আমার বিশ্বাস ও আবার মোহকে ফাঁদে ফেলার চেষ্টা করবে, আর তখন কিন্তু আজ আপনি সামলাবেন কি করে সবটা? কি করে সামলাবেন আজ বলুন? কি সামলাবো? স্যার, ও বোধহয় শ্রেষ্ঠা ম্যামের কথা বলছে। শ্রেষ্ঠা ম্যাম তো জানতো যে আপনি ওকে বিয়ে করবেন। আচ্ছা, শ্রেষ্ঠা ম্যাম কি অন্য কোথাও কমপ্লেন করতে পারে কি? মানে ওনাকে চিট করা হয়েছে এই অভিযোগে? ও কোথায় কমপ্লেন করবে? কার কাছে কমপ্লেন করবে? এগুলো না মাথা থেকে বার করে দাও শ্রেষ্ঠাকে নিয়ে প্লিজ। মানে আমি শুধু আমার নিজের এত বড় ফেলিয়ারটা মেনে নিতে পারছি না, দ্যাটস অল। ভাইবাবু, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, সেই যে ব্যাপারটা, মানে আজকের ব্যাপারটা, এটা কি পুরোটাই সাজানো ছিল? সত্যিই সাজানো ছিল? আপনি কি আমি অবিশ্বাস করছেন? না, তা নয়। এটা সাজানো ছিল, সেটা বুঝতে পারছি এখন আমরা। আপনি কি এটা মন থেকে অ্যাকসেপ্ট করেছিলেন? বুঝলাম না, শঙ্খ বলতে চাইছে যে শ্রেষ্ঠা ম্যামের প্রতি কি আপনার কোনো অনুভূতি ছিল না? কোনো ফিলিংস ছিল না? আমার কাছে ডিউটি আগে আগে কর্তব্য, তারপর অন্য কিছু। হ্যাঁ, আগে কর্তব্য, কিন্তু তারপরে এই প্রশ্নের উত্তর পাওয়া খুব জরুরি আপনাদের। ইয়েস, সত্যিই খুব জরুরি। সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, চাইলেও দেওয়া যায় না। সময়টা একটা বড় ফ্যাক্টর। উত্তর দেওয়ার জন্য অনেক সময় সময়ের অপেক্ষা করতে হয়। এটা ঠিক সময় নয় বোধহয়। সময়ের উপর আমরা সবাই ডিপেন্ড করে থাকি, আর যেদিন সময় আসবে সেদিন আমি ডেফিনেটলি আপনাদের জানাবো, যদি উত্তর দেওয়ার থাকে এত। আর এনিওয়ে, অনেক রাত্রি হয়ে গেছে, আপনারা বাড়ি যান, আমিও বাড়ি যাই। আমার বাড়িতে অফিসাররা সব ওয়েট করছেন, তাদেরকেও ছুটি দিতে হবে। তাহলে আপনারা এগিয়ে পড়ুন, আমিও যাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু রাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে? কি অসুবিধা হয়? না, ওই বাড়িতে তো শ্রেষ্ঠা আছে, শ্রেষ্ঠা তো আরো কোনো মেস করতে পারে। যদি করে তাহলে সেটা বোধহয় আমারই হ্যান্ডেল করা উচিত, কেননা দায়টা আমার। যা করেছি আমি করেছি। বলে যাবেন না আমার একটা উর্দি আছে, আমার একটা চেয়ার আছে। ডোন্ট ওয়ারি। গুড নাইট।